আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে থেকে আমি বিশেষ একটা তদবিরের উপরে 10-12টা পদ্ধতি দিয়ে দিব পেটের জাদু ধ্বংস করার এবং খাওয়ানো জাদু ধ্বংস করার, সেই সাথে যাদের স্বপ্নে খাওয়ানো হয় এই বিষয়টার উপরে আমি 10 থেকে 12টা ভিডিও দিব এবং এই ভিডিওগুলোর মাধ্যমে পৃথিবীর যে কোনো রকমের পেটের জাদু, খাওয়ানো জাদু, স্বপ্নে খাওয়ানো জাদু বা চালান দিয়ে পেটে ঢুকিয়ে দেওয়া জাদু সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি 10 থেকে 12টা ভিডিও এই জন্য দিব। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি প্রথম ভিডিও, এটা পেটের জাদু, খাওয়ানো জাদু, স্বপ্নে খাওয়ানো জাদু ধ্বংসের তদবির। এই প্রথম তদবিরটা আপনারা প্রত্যেকটা রোগীকে দিবেন। 70 থেকে 80% পেটের জাদু এই একটা তদবিরের মাধ্যমেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দয়া মায়া করেন, রহমত করেন। কিছু পেটের জাদু আছে এবং কিছু স্বপ্নের জাদু, খাওয়ানো জাদুগুলো একটু ব্যতিক্রম হয়। যেমন এটা এমন একটা জাদু করা হয়েছে, জাদুকর জিনটা শরীরের মধ্যে গিয়ে বিভিন্ন রকমের ছোটোখাটো হাড্ডি, রাহুচণ্ডালের হাড় হতে পারে, টিকটিকির হাড় হতে পারে, শেয়ালের হাড় হতে পারে, আরও বিভিন্ন কিছু, কুকুরের দাঁত হতে পারে, কালো কুকুরের দাঁত, কালো বিড়ালের দাঁত, কালো বিড়ালের হাড্ডি, কালো কুকুরের হাড্ডি, জারজ সন্তানের হাড্ডি, ঠাডা পড়া মানুষ যারা মারা যায় তাদের হাড্ডি, আরও বিভিন্ন কিছু চালান জিনের মাধ্যমে শরীরে সেট করে আসতে পারে পেটের মধ্যে। সেক্ষেত্রে আজকের জাদুটা কাজ করবে না, সেক্ষেত্রে আবার অন্য একটা তদবির পরবর্তীতে সিরিয়ালে আমি দিব। আবার অনেক জাদু আছে যেটা পেটের মধ্যে শিকড়, কোনো বিষাক্ত গাছের শিকড় চালান দিয়ে জাগ্রত করে ঢুকিয়ে দিয়েছে, ওই ক্ষেত্রেও আবার এই তদবিরটা কাজ করবে না। কিংবা এমন যদি হয় যে পেটের মধ্যে সরাসরি জিন ঢুকে সে কোনো রকমের চামড়ার মধ্যে কোনো জিনিসের তদবির লিখে বা তাবিজ লিখে পেটের নাড়িভুড়ির সাথে পেঁচিয়ে গিট দিয়ে দিয়েছে, জিন্নাতের চুল বা এই টাইপের জিনিস দিয়ে নাড়িভুড়ি বা ক্ষুদ্রান্ত্র বৃহদাদের সাথে পেঁচিয়ে গিট দিয়ে দিয়েছে, ওইরকম হলেও আজকের জাদুটা কাজ করবে না। এগুলো বাদ দিয়ে নর্মাল যে খাওয়ানো জাদু, সেটা স্বপ্নের মাধ্যমে খাওয়াতে পারে কিংবা নর্মালি কোনো দ্রব্যের সাথে মিশিয়েও খাওয়াতে পারে, আবার এমনিতেও চালানের মাধ্যমে ওইটা পেটের মধ্যে দিয়ে দিতে পারে। এই সব ক্ষেত্রে আজকের জাদুটা এটা পরীক্ষিত তদবির। আমার চেম্বারে যারা আসেন তারা দেখেন, আমার চেম্বারের যারা আমেল তারা প্রত্যেকটা রুগীকেই এই তদবিরটা দিয়ে থাকেন। আমলকির গুঁড়ো, পানি, তারপরে আমলকি মাদার টিংচারের হোমিওপ্যাথ ওষুধ যেটা, এটা এবং মোটা লবণ যেটা, এই মোটা লবণ, এই সবগুলি মিলে এই তদবিরটা করতে হয়। পেটের যে কোনো জাদুর ক্ষেত্রে আপনার প্রথমে এই তদবিরটা ব্যবহার করবেন। 70 থেকে 80% লোক ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। যদি সুস্থ না হয় তখন বুঝে নেবেন আমি যেই কয়েকটা সিমটমস বললাম কিছুক্ষণ আগে, ওই ধরনের কোনো জটিলতা ওই ব্যক্তির মাঝে থাকতে পারে। আপনারা হাজিরা করে জিনিসটা দেখবেন, এরপর আপনারা এই তদবিরটায় ফল না হলে অন্যান্য তদবিরগুলো আপনার পর্যায়ক্রমে দিবেন। আমি এই তদবিরের উপর, অর্থাৎ পেটের জাদু, খাওয়ানো জাদু এবং স্বপ্নে খাওয়ানো জাদু ধ্বংসের 12-14টা আমল দিব এবং তদবির দিব এবং টোটকা দিব। ইনশাল্লাহ যে কোনো একটা লেগে যাবে, এটা আপনারা হাজিরার মাধ্যমে বুঝতে পারবেন। একটা জিনিস আপনাদেরকে না বললেই না, হাজিরা আসলে সব মুয়াক্কেল শুদ্ধ হাজিরা দিতে পারে না। আপনার ধরলাম 4 রকমের হাজিরা আপনার আমল করা আছে। আপনি একই নাম, বাবার নাম, মার নামের উপরে হাজিরা করতে গেলে আপনি দেখবেন 4 ধরনের মুয়াক্কেল 4 ধরনের তথ্য দিচ্ছে। 4টাই নুরি মুয়াক্কেল, 4টাই কোনো না কোনো আয়াত শরীফ কিংবা কোনো নকশার মুয়াক্কেল, কিন্তু হাজিরা বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। এর কারণটা হচ্ছে এক এক মুয়াক্কেলের জ্ঞান এক এক রকম, এক এক মুয়াক্কেলের বুঝ এক এক রকম, এক এক মুয়াক্কেলের দর্শন ক্ষমতা
এক এক রকম, বিধায় সে যেটা দেখেছে বুঝেছে সেটাই আপনাকে হাজিরা দিয়েছে। এজন্য আপনারা শুদ্ধ একটা হাজিরার আমল করতে হবে, সবাইকে খুব শক্তিশালী একটা হাজিরার আমল করে রাখতে হবে, আর না হলে আপনারা এই হাজিরার ব্যাপারটা নিয়ে অনেক রকমের ঝামেলায় পড়বেন। যাদের কাশফে আজিমত আছে তাদের হাজিরার প্রয়োজন হয় না। কাশফে আজিমত ধরা ব্যক্তিরা নাম, বাবার নাম, মার নাম নিলেই সাথে সাথে কাশফে আজিমতের যে মোয়াক্কেল, যেটা আরশে মোয়াল্লার মোয়াক্কেলকে বলা হয়, সে ওই ব্যক্তিরা সম্পর্কে আপনাকে তথ্য দিবে। এটা হচ্ছে একেবারে একুরেট শুদ্ধ হাজিরা। দ্বিতীয় হাজিরার মধ্যে আমি যেগুলা বেস্ট মনে করি, আমার 18 নম্বর একটা হাজিরাত আছে, আল্লাহুস সামাদ ইয়া হামুয়াকিল, এটা একটা ভালো হাজিরা। এছাড়া এর পরবর্তী হাজিরার মধ্যে ইয়া হুয়া ইয়া মান হুয়া ইমান লাইসাল্লাহু ইল্লা হুয়া, এটা একটা ভালো হাজিরা। আর আমি যে হাজিরা করে আপনাদেরকে চিকিৎসা করি বা আমি পরামর্শ দিই, এটা হচ্ছে কুন ফায়াকুনের হাজিরা। এই হাজিরাটাকে আমার সাধন করতে আমাকে সমুদ্র মোয়াক্কেলকে সাধনা করতে হয়েছে। কক্সবাজারের হিমছড়ি একটা পাহাড় আছে, ওই পাহাড়ে সাধনাটা করে ওই নকশাটা আমাকে হাসিল করতে হয়েছে। একটা হাজিরা করার জন্য আমাকে একটা নকশা জাগ্রত করতে হয়েছে এবং একটা সাধনা করতে হয়েছে। এই হাজিরাটা আমি মনে করি 90%-এর উপরে শুদ্ধ হাজিরা দেয়, কারণ এটা দিয়ে আমি হাজিরা করি, আমি দেখি, আমি জানি এবং বুঝি বিষয়টা। যাই হোক, আপনারা শুদ্ধ একটা হাজিরা করে নেবেন, তাহলে এই তদবিরটা করার পর যদি রুগী পেটের জাদু থেকে ভালো না হয়, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে তার অন্য জটিল কোনো বিষয় আছে, যেটা শক্তিশালী একটা হাজিরার মাধ্যমে জেনে নেবেন এবং ওই মোয়াক্কেলটাকে জিজ্ঞাসা করবেন যে ওস্তাদজি যে সকল হাজিরাগুলো দিয়েছে তার চ্যানেলে, তার মধ্যে আমি কয় নাম্বার হাজিরা করলে এই রুগীটা সুস্থ হবে, পেটের মধ্যে কি সমস্যা। তখন ওই মোয়াক্কেলটা আপনাকে বলে দিবে যে এই পেটের মধ্যে শিয়ালের হাড় কিংবা শিয়ালের লেজের পশম কিংবা কুকুরের এটা আছে কিংবা জারজ সন্তানের হাড্ডি আছে কিংবা চালানি রাহুচণ্ডালের হাড় আছে বা পেটে তাবিজ আছে, এগুলো বলে দিবে। ওই অনুযায়ী আমি যে ভিডিওগুলো দেওয়া শুরু করলাম আজকে থেকে, পেটের জাদু, খাওয়ানো জাদু, স্বপ্নে খাওয়ানো জাদু, ধ্বংসের তদবির, এগুলোর কোনো না কোনো একটা মিলে যাবে এবং সেই অনুযায়ী রুগীটাকে দিবেন, ইনশাল্লাহ রুগীটা সুস্থ হয়ে যাবে। আমার ছাত্র যারা আছেন তারা প্রত্যেকে রুগীদের খেদমত করার জন্য আপনারা চেষ্টা করবেন, খেদমত করার জন্য তদবির দিবেন, টাকার দিকে খেয়াল করবেন না। টাকার উত্তম ব্যবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তৈরি করেছেন, তখনই রিজিক তৈরি করে ফেলেছেন। একটা উত্তম ব্যবস্থা আছে টাকার। সুতরাং রুগীর কাছ থেকে টাকা নিয়ে আপনি ধনী হবেন এই আশাটা করাটা, এটা রুগীর উপরে জুলুম হবে। আপনি যতটা সম্ভব খেদমত করবেন। যেই তদবিরের টাকাটা, যত টাকা বিল আসে তাকে বলবেন যে এত টাকা বিল এসেছে, সাথে আপনি 1000 টাকা বাড়তি নেবেন, যে 1000 টাকা আমার পারিশ্রমিক, আমার হাদিয়া। আর এই হচ্ছে দ্রব্যের মূল্য। এর বেশি আপনারা রুগীর উপরে করবেন না। রুগীরা যাতে আপনাদের কাছে এসে মানসিকভাবে স্যাটিসফাইড হয়, আপনারা সবসময় চেষ্টা করবেন এবং প্রতিদান আপনারা আল্লাহ পাকের হাবিবের কাছে চাবেন এবং ওনারা উত্তম প্রতিদান দেওয়ানেওয়ালা। আমি আজকের তদবিরটা যেটা লিখেছি, এটা ইউটিউবে হয়তো ঘোলা আসবে, আমি ফেসবুকে হাই রেজুলেশনে এই তদবিরটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এটাকে প্রিন্ট করে রাখবেন। আমি পড়ছি এবং বুঝিয়ে দিচ্ছি। পেটের জাদু, খাওয়ানো জাদু, স্বপ্নে খাওয়ানো জাদু ধ্বংসের পরীক্ষিত তদবির 1। এই প্রথম তদবিরটা করার জন্য, 1 নম্বর তদবিরটা করার জন্য আপনার প্রয়োজন হবে 500 গ্রাম আমলকি, অর্থাৎ কাঁচা আমলকি, 1 বোতল নদীর জোয়ারের ফিল্টার করা পানি। আপনারা যারা মুদাব্বির তারা একটা 1000 টাকা দিয়ে ফিল্টার মেশিন কিনে আনবেন এবং যেদিন সময় হবে আপনারা পদ্মা নদীতে কিংবা মেঘনা নদীতে বা যারা যমুনা নদীর কাছাকাছি বা বড় বড় নদীর কাছাকাছি আছেন, তারা 5 লিটার 10 লিটারের গ্যালন নিয়ে জোয়ারের সময় আপনারা জোয়ারের স্রোতের পানি নিয়ে এসে ওই 1000 টাকা দামের যে ফিল্টার, ওইটাতে পানিটা ফিল্টার করে রাখবেন। রুগীদেরকে আপনারা যে তদবির দিবেন ওই পানিটা থেকে, ফিল্টার করা পানিটা থেকে তদবির দিবেন, রুগীরা অধিক উপকৃত হবে। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে খেদমত করার কারণে আপনাকে অধিক প্রতিদান দিবেন। আপনি রুগীর জন্য ঠিক যতটা রহমত দেখাবেন, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ঠিক ততটা রহমত দেখাবেন। আপনি আপনার রুগীদের উপরে যতটা কাঠিন্য হবেন বা কাঠিন্য ভাব দেখাবেন, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপরে ততটা কঠোর হবেন। আপনি যেটা করছেন আপনার কাছে সেটাই ফিরে আসবে, মনে রাখবেন। আপনারা
এই পানিটা রেডি করে রাখবেন। রুগীদেরকে এই পানিটা দিয়ে তদবির বানিয়ে দিতে হবে। 1 বোতল নদীর জোয়ারের ফিল্টার করা পানি, 250 গ্রাম আমলকি পাউডার এবং আমলকি মাদার টিংচার একটা আছে। আপনারা ভালো হোমিওপ্যাথের দোকানে গিয়ে বললেই হবে যে জার্মান কিংবা আমেরিকান জার্মান মাদার টিংচার আমলকি, এটা 400 টাকা নেবে। একেবারে অরিজিনাল জার্মানি যেটা, ওইটা 1 আউন্স 400 থেকে 450 টাকা নেবে। আমি লিখে দিয়েছি আমলকি মাদার হোমিও। আর মোটা লবণ লাগবে, যেই লবণগুলো আমরা খেয়ে থাকি একেবারে পাউডার লবণ, ওইটা না। দোকানে গিয়ে আপনি বলবেন মোটা লবণ, দাম নর্মাল লবণের চেয়ে কম নেবে। আরও নর্মাল লবণ যদি 40 টাকা হয়, ওইটা নেবে 30 টাকা। মোটা লবণ লাগবে। এই কয়টা জিনিস আপনার লাগবে এই প্রথম তদবিরটা তৈরি করার জন্য। এইটার মাধ্যমে একজনের তদবির তৈরি হবে। আপনি যদি 2 জন 3 জন রোগীর জন্য করেন তাহলে 2 গুণ 3 গুণ জিনিস আপনি নিয়ে নেবেন। প্রথমে আপনাকে এই জিনিসগুলোর মাধ্যমে রুকিয়া করতে হবে। রুকিয়া কি করবেন আমি লিখে দিয়েছি, আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা সবাই বুঝে নিন এবং শীটটা ফেসবুক থেকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন। 1 নাম্বার, 5 বার দুরুদে ইব্রাহিম পড়বেন, মনে মনে, কোনো দম দিবেন না। 2 নাম্বার, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পরে 7 বার বড় করে দম দিবেন এই সবগুলো জিনিসের উপরে। সবগুলো জিনিস আপনার সামনে রাখবেন। আগে আপনি অজু করে নেবেন, পাক সাফ হয়ে নেবেন। এরপর আপনি দুরূদ শরীফ মনে মনে 5 বার পড়বেন। এরপর বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়তে হবে। কিভাবে পড়বেন আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে 1 বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, 1 বার। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এটা হচ্ছে বিসমিল্লাহ সহ 1 বার সূরা ফাতিহা পরে বড় করে সবগুলো জিনিসের উপরে দম করবেন। যতগুলো জিনিস আমি লিখেছি সবগুলো জিনিস সামনে নেবেন, বড় করে দম দিবেন। এরপর আপনাকে এই আয়াত শরীফটা পড়তে হবে 21 বার এবং 21 বার আপনাকে বড় করে সবগুলিতে দম দিতে হবে। ছোট করে এভাবে না, একবারে বড় করে সবগুলো জিনিস দম ফালাবেন, বড় করে দম ফালাবেন সবগুলো জিনিসের উপরে। আয়াত শরীফটা কি? এই আয়াত শরীফটা পড়ার আগে আপনাকে বিসমিল্লাহ বা আউযুবিল্লাহ কোনোটাই বলতে হবে না, যেহেতু আপনি আউযুবিল্লাহ আগেই বলেছেন। আর এই আয়াত শরীফটা পড়ার সময় আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে না। এটা সূরা নহলের 69 নম্বর আয়াত শরীফের একটা অংশ। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। এই আয়াত শরীফ আপনাকে 21 বার পরে এই সবগুলি জিনিসের উপরে 21 বার বড় করে দম দিতে হবে। এরপর মনে মনে আপনি আবার, আমি লিখিনি, আমার খেয়াল ছিল না, মনে মনে আপনি আবারও 5 বার দুরূদে ইব্রাহিম শরীফ পড়বেন। আমি লিখিনি, আমার লিখতে খেয়াল নেই। আমি শুধু লিখেছি প্রথমে দুরূদে ইব্রাহিম পড়বেন না, আপনার দুরূদে ইব্রাহিম প্রথমেও পড়বেন। যখন এই 21 বার ফোদা হয়ে যাবে এরপর আবার মনে মনে 5 বার দুরূদে ইব্রাহিম শরীফ পড়বেন, দম দিতে হবে না। এই পানি খাওয়ার নিয়ম কি? পানি, আমলকি, তারপর লবণ, এগুলো খাওয়ার নিয়ম কি আমি লিখে দিয়েছি। আপনি এই রুকিয়া করা এই পানিটা আপনি প্রতিদিন খালি পেটে 3 বেলা খাবেন। সকালবেলা নাস্তা খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন 1 গ্লাস। যতটুকু খেয়েছেন ওইটা আবার সাধারণ পানি দিয়ে ভরে রাখবেন। আবারও দুপুরবেলা ভাত খাওয়ার আগে বা অন্যান্য কিছু খাবার আগে আধা ঘন্টা আগে পানিটা আবার খাবেন। রাতের বেলা অনুরূপভাবে কোনো কিছু খাওয়ার খালি পেটে আধা ঘন্টা আগে পানিটা আবার খাবেন। যতটুকু খেয়েছেন বোতলটা আবারও ভরে রাখবেন। আমলকি ও আমলকি পাউডার ভরা পেটে লবণ দিয়ে খাবেন। একটা কাঁচা আমলকি আপনি মুখে নিয়ে কিছু লবণ নিয়ে আপনি আধা ঘন্টা লাগিয়ে চিবিয়ে খাবেন, অন্যান্য কাজ করবেন। ধরলাম আপনি কোনো কাজে যাচ্ছেন, আপনি একটা আমলকি কিছু লবণ দিয়ে মুখে নিয়ে বিসমিল্লাহ বলে নিয়ে মুখে লবণ নেবেন এবং একটা আমলকি নেবেন, কাঁচা আমলকি, খেতে আপনি আধা ঘন্টা মুখের মধ্যে এটা রাখবেন। এটা ভাত খাওয়ার পরে অর্থাৎ ভরা পেটে এভাবে আধা ঘন্টা আপনি এটা খাবেন। খেতে আমলকির যে ভিতরে বিচিটা শুদ্ধ আপনি চাবিয়ে একেবারে পেস্টের মতো করে ফেলবেন, ওইটাও খেয়ে ফেলবেন লবণ দিয়ে। এরপর আপনি সময় করে আমলকি যে পাউডার আছে এই পাউডারটা মুখের মধ্যে দিবেন হলো সামান্য একটু, আপনার 3 আঙ্গুলের 2-3 চিমটি পরিমাণ দিয়ে সেখানেও কিছু লবণ দিবেন, সেটাও খাবেন।
প্রতিদিন আমলকি খাবেন হলো 3টা করে। আমলকি, কাঁচা আমলকি খাবেন 3টা, আমলকি পাউডারও আপনি 3বার খাবেন, পানিটাও খালি পেটে 3বার খাবেন। আর আমলকি যে মাদার টিংচারটা আছে আমি লিখে দিয়েছি, আমলকি পাউডার ভরা পেটে লবণ দিয়ে খাবেন। আর আমলকি মাদার টিংচার যেটা আছে ওইটা 3 বেলা 10 ফোঁটা করে খাবেন, সকালে, দুপুরে, রাতে। যদি না পারেন তাহলে সকালে এবং রাতে খেলেও চলবে। 10 ফোঁটা 2 আঙ্গুল 2 চামচ পরিমাণ পানি, 2 চামচ ছোট ছোট 2 চামচ পরিমাণ পানি একটা কাপে নেবেন, সামান্য একটু পানি, তার সাথে ওই আমলকি মাদার টিংচারটা 10 ফোঁটা দিবেন, দিয়ে সেটা খেয়ে ফেলবেন ইনশাল্লাহ। এই তদবিরটা করলে, আমি তদবিরটা দিলাম, আপনারা এটা প্রয়োগ করেন। যদি তদবিরটা যদি ফলপ্রসূ না হয়, রোগী উপকৃত না হয়, আপনার চ্যানেলে এসে আপনার ইচ্ছামতো আপনারা আমাকে লিখে দিয়ে যাবেন, যা মন চায় লিখে দিয়ে যাবেন। আর যদি আপনার তদবিরটা করেন ঠিকভাবে, আমি ঠিক যেভাবে বললাম, আপনি জেনে রাখেন আপনি মানুষের এত দোয়া পাবেন যে আপনি নিজে আল্লাহ পাক, আল্লাহর হাবিবের শুকরিয়া করবেন, এত উপকৃত হবে মানুষ। এই তদবিরটার মাধ্যমে শুধু যে পেটের জাদু ধ্বংস হয় তা না, যেহেতু পেটের জাদু ধ্বংস হওয়ার পাশাপাশি আপনি আমলকি মাদার টিংচারও রুগীকে দিচ্ছেন, হোমিওপ্যাথ, এটার মাধ্যমে তার পেটে যদি অন্য কোনো সমস্যা থাকে, আলসার বা এই টাইপের কিছু, যেহেতু এই আমলকি মাদার টিংচারটা রুকিয়া করা, এটার মাধ্যমে তার পেটের অন্যান্য প্রবলেমগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া মায়া করেন। আর যে তদবিরের জিনিসগুলো, সেগুলোর মধ্যে তো অবশ্যই পেটের জাদুটা গলে বের হয়ে যাবে, অন্য কোনো সমস্যা শারীরিক যদি থেকে থাকে ওইটা উপকৃত হবে ইনশাল্লাহ। এই তদবিরটা আপনারা রুগীদেরকে 21 দিন কন্টিনিউ ব্যবহার করতে বলবেন। 21 দিনের মধ্যে যদি ফল পেয়ে যান, 70 থেকে 80% রুগী এর 21 দিনের মধ্যেই ফল পেয়ে যাবেন। যদি না পান 21 দিনের মধ্যে ফল, সেক্ষেত্রে এই পেটের জাদু, খাওয়ানো জাদু, স্বপ্নে খাওয়ানো জাদু ধ্বংসের পরীক্ষিত তদবির আমি যেগুলো পরবর্তীতে দিব, আমি প্রায় 12-14টার মতো তদবির দিব এই বিষয়ের উপরে। একেবারে সর্বোচ্চ যেই প্রবলেমটা হতে পারে, এটা হচ্ছে পেটের মধ্যে জিন সাপ ঢুকিয়ে দেওয়া, সরাসরি একটা জীবিত সাপ ছোট আকারের কিংবা একটা শোল মাছ জীবিত আকারের পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এটা হচ্ছে সর্বোচ্চ জাদু এই পেটের জাদুর মধ্যে। এইটাও কিভাবে আপনারা বের করবেন, কিংবা যদি সরাসরি জিন চালান দেওয়া থাকে পেটের মধ্যে, যে জিন বাসা বেঁধেছে, সেটাও কিভাবে বের করবেন, এই তদবিরটাও আমি এই সিরিয়ালের মধ্যে কোনো না কোনো এক জায়গায় দিয়ে দিব। আজকে আমি প্রথম তদবিরটা দিলাম, পরবর্তী তদবিরেও বিষয়গুলো আপনারা পাবেন, সবগুলোই পাবেন ইনশাল্লাহ। আপনি ভালো একটা হাজিরাতের আমল করে নেবেন, তাহলে এই তদবিরটা না ধরলে কোন তদবিরগুলো দিতে হবে মোয়াক্কেলটা ওটা বলে দিয়ে যাবে, যদি হাজিরাটা শুদ্ধ হয়। আর 70 থেকে 80% ইনশাল্লাহ এই তদবিরের মাধ্যমেই আপনারা সুস্থতা পাবেন। যে কোনো তদবির দেওয়ার সময় আপনার রুগীকে বলে দিবেন তারা যেন আল্লাহ পাক, আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু তাওয়াক্কুল করেন, তদবিরের উপরে, ওষুধের উপরে, মুদাব্বিরের উপরে, বা যে সকল মোয়াক্কেল পাথরগুলো আমি দিয়ে দিই এগুলির উপরে, কোনো কিছুর উপরে যেন তাওয়াক্কুল না করে, তাহলে সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। আপনারা রুগীদেরকে আল্লাহ পাকের হাবিব হুজুর সাল্লাম এর উপর তাওয়াক্কুল করে উসিলা হিসেবে, এরপরে আপনি যা যা দেন সব কিছু ব্যবহার করতে বলবেন, ইনশাল্লাহ উসিলার সুন্নত আদায় হয়ে যাবে, এবং আল্লাহ পাক, আল্লাহর হাবিব এই উসিলায় ওই ব্যক্তিকে ইনশাল্লাহ সুস্থ করে দিবেন। আজকে আমি যে তদবিরটা দিলাম, তদবিরটা অনেক পরীক্ষিত, আপনারা করবেন। আমার চেম্বারে এটা এখনও করা হয়, আমি নিজে অনেকবার এটা করে রুগীদেরকে দিয়েছি, অনেক উপকার পেয়েছি ইনশাল্লাহ, আপনারা দিবেন। অনেকে চিকিৎসার জন্য আমাকে ফোন দেন, আমার চেম্বারে রাকিব নামে একজন খাদেম আছে, তার সাথে যোগাযোগ করে আপনি যেই জেলায় আছেন ওই জেলায় আমার যে ছাত্র, তাদের নাম্বারগুলো সংগ্রহ করে সেখান থেকে চিকিৎসা নেবেন, আপনার জন্য সুবিধা হবে। আর যারা ছাত্র হতে চান তারা মনিরুল ইসলাম রিধা এবং মঞ্জুরুল হক সাহেবের সাথে যোগাযোগ করলে তারা টেলিগ্রামে আমার ছাত্রদের গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দিবে। হেফাজতের আমলগুলো আপনারা করবেন, পর্যায়ক্রমে আমার সাথে দেখা করবেন, আমি আপনাদের শক্তিশালী মোয়াক্কেল পাথর দিয়ে দিব। জিন, জাদু, রাজাত, বন্দিশ, বদনজরগুলো ধ্বংস করার জন্য আপনাদের অন্য কিছু দরকার হবে না, এই সকল মোয়াক্কেলগুলোই আপনাদের এই বিষয়গুলো সহযোগিতা করবে। এবং যারা রোগীর চিকিৎসা করেন তাদের ক্ষেত্রেও আপনারা খেয়াল রাখবেন, সামান্য জাকাত দিয়ে বা টুকটাক হেফাজতের আমলগুলো করে আপনারা আগে নিজেরা হেফাজতের আমলের মাধ্যমে আমেল হবেন, এরপরে আমি যে মোয়াক্কেল পাথরগুলো দিব ওইগুলো দ্বারাই আপনারা চিকিৎসা করতে পারবেন, আলাদাভাবে অন্য কিছু প্রয়োজন হবে না। একটা হাসিল করা জিন যেভাবে
কথা শুনবে, এই মুয়াক্কেলগুলো ঠিক ওইভাবে কথা শুনবে। একটা জিন হাসিল করা এটা খুব কঠিন একটা বিষয়। যারা হাসিল করেছে শুধু তারাই বুঝে, আর যারা হাসিল করেনি তারা অনেক চাপাবাজি করবে, মিথ্যা কথা বলবে, কিন্তু যারা হাসিল করেছে তারা বুঝবে এটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা জিন হাসিল করা। পৃথিবীর মধ্যে যদি কোনো কঠিন কাজ থাকে 10টা, তার মধ্যে এই একটা হচ্ছে জিন হাসিল করা। এটা খুব কঠিন একটা কাজ। যখন আপনি জিন হাসিল করবেন তখন আপনি অন্য কোনো ব্যক্তিকেও আপনি জিনের নিশানা দিয়ে দিতে পারবেন, ওই জিনটা কাজ করবে। আর যদি আপনি জিন হাসিল না করেন তাহলে আপনি বিভিন্ন আয়াত শরীফ বা বিভিন্ন ফ্রি মুয়াক্কেল বিভিন্ন লোককে যদি কানেক্ট করেও দেন, এগুলো কাজও করবে, কিন্তু ফ্রি মুয়াক্কেলের কাজ ওই ফ্রি মুয়াক্কেলের মতোই হবে, আর হাসিলাত মুয়াক্কেলের কাজ হাসিলাত মুয়াক্কেলের মতোই হবে। ফ্রি জিনিস একরকম, পেড জিনিস আরেক রকম। আপনি যদি জিন হাসিল করেন তাহলে ওই জিন দিয়ে যাদেরকে এজাজত দিবেন তারা শক্তিশালীভাবে কাজ পাবে এবং এই কাজটার একটা দায় থাকবে। আর যদি ফ্রি মুয়াক্কেল আপনি কাউকে দেন, সেক্ষেত্রে ওই ব্যক্তি আপনার এজাজত ছাড়া ডাকলেও কাজ হবে, কিন্তু এক্ষেত্রে যে ফায়দাটা পাবে এটা আশানুরূপ কিছুই না। যাই হোক, আমি তদবিরটা দিলাম, আপনারা ব্যবহার করবেন। যারা এটা ব্যবহার করেছেন আমার ছাত্রদের মাঝে, তারা অনুগ্রহ করে এখানে কমেন্টে লিখে দিয়ে যাবেন তারা এটা ব্যবহার করে কী কী উপকার পেয়েছেন, যাতে করে যারা পরবর্তী মুদাব্বির তারা যেন এই তদবিরটার মাধ্যমে কি কি উপকার হয় বা আদৌ উপকার হয় কি না, বা রুগীরা কতটা বেনিফিটেড হয়ে থাকে এই বিষয়টা একটা ধারণা পাবে। তারা তাদের রুগীদেরকে এই তদবিরটা দিতে উৎসাহী হবে। আপনারা যারা ছাত্র তাদের প্রতি আমার একটা আদেশ রইল, আপনারা লিখে দিয়ে যাবেন। সকলে আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।